10 বছর, 8 বছর, 10 বছর। সিরিয়াস একটা মিসম্যাচ এখানে। আপনি ডিপোজিট করেছেন আপনার ব্যাংকে 2 বছরের জন্য, 1 বছরের জন্য অ্যাজ এ ডিপোজিটার, কিন্তু ব্যাংকগুলো বড় করেছে 8 বছর, 10 বছর, 5 বছর, 6 বছর এগুলো। এটা একটা মিসম্যাচ যে হয়েছে, এবং ব্যাংকগুলোর থেকে খুব 70 টাকাগুলো তারা নিয়ে ফেলতে পেরেছে। বিশেষ করে লুটপাটের ব্যাপারে তারা একেবারে দেরি করার সুযোগ নাই, খুব তাড়াতাড়ি স্যাংশন করে টাকাগুলো নিয়ে নিয়েছে। আসলে লং টার্ম আপনি ইনভেস্টমেন্টের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। এবং সারা বিশ্বে দেখবেন ক্যাপিটাল মার্কেটের ডেপথ এত বেশি যে ওদের জিডিপির, আমেরিকান জিডিপির দ্বিগুণ হচ্ছে ওদের ক্যাপিটাল মার্কেট, মানে ট্রিলিয়নস অফ ডলার্স। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, সবাই জিডিপির সাথে ওদের ক্যাপিটাল মার্কেটের ডেপথে বাংলাদেশ থেকে বহু বহু বহুগুণ বড়। যে কারণে ওদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলেন, ইনভেস্টমেন্ট বলেন, দেশি বিদেশি, ওরা মেইন সোর্স হচ্ছে ক্যাপিটাল মার্কেট। হাই স্ট্রিট ব্যাংকগুলো হচ্ছে আপনার শর্ট টার্ম বরোইংয়ের জন্য, ওয়ার্কিং ক্যাপিটাল, অন্যান্য স্টক গ্যাপ ফাইন্যান্সিংয়ের জন্য, শর্ট টার্মের জন্য হাই স্ট্রিট ব্যাংকগুলো ঠিক আছে। কিন্তু আমরা করেছি কি, আমরা সব বরোইং করছি হাই স্ট্রিট ব্যাংক থেকে, আর ক্যাপিটাল মার্কেট প্রমোট করার জন্য যা যা দরকার সেটা আমরা ইগনোর করেছি, আমরা করিনি, আমরা সেদিকে যেতে চাই না। আর যতটুকু এবার হয়েছে সেটা তো আমার আর বলার দরকার নেই, আপনারা জানেন। এগুলো বারবার লুটপাট করে বাকি যতটুকু ছিল ওইটাও ধ্বংস হয়ে গেছে। এখন ক্যাপিটাল মার্কেটের যে সোর্স অফ ফাইন্যান্সিং, বিগ ফাইন্যান্সিং, লং টার্ম ফাইন্যান্সিং এর জন্য আমাদেরকে ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করতে হবে। তার জন্য শুধুমাত্র ইকুইটি দিয়ে হবে না, আমাদেরকে আরো অনেকগুলো প্রোডাক্ট আনতে হবে। যেমন আজকের কমোডিটি এক্সচেঞ্জ ইজ ওয়ান অফ দ্য প্রোডাক্ট। এর মধ্যে আবার অনেকগুলো প্রোডাক্ট আছে কমোডিটি এক্সচেঞ্জের মধ্যে, আর ফাইন্যান্সিং এর মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আছে। অনেকে বক্তারা বলেছেন যে এগুলো বন্ড থেকে শুরু করে ডেরিভেটিভ থেকে শুরু করে আছে। সুতরাং মার্কেটের ডেপথ যদি আপনি ক্রিয়েট করতে না পারেন, আমাদের কিন্তু ইনভেস্টমেন্ট খুব বেশি এগোনোর সুযোগ থাকবে না। এবং সবচেয়ে দুঃখ লাগে আমার কাছে যে বাংলাদেশের কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইড টাকা, এত বেশি টাকা পয়সা আপনার ফান্ডগুলো নিয়ে বসে আছে। আমরা তো টাকার স্কারসিটির কথা বলছি, এত বেশি ফান্ড নিয়ে বসে আছে গ্লোবালি, তারা কিন্তু দেখছে কোন মার্কেটে তারা এই ফান্ডগুলো ইনভেস্ট করবে। আপনার ইমার্জিং মার্কেট বলেন, ফ্রন্টিয়ার ফান্ড বলেন, মানে আমাদের সাথে যখন দেখা হয় তার মধ্যে বাংলাদেশে আসতে চায়। কারণ ওইসব দেশে ইনভেস্টমেন্টের রিটার্ন খুব কম, 2% রিটার্ন পেলে তাও তারা অনেক আনন্দিত। তো বাংলাদেশের মধ্যে একটা ইমার্জিং মার্কেটে ওরা যখন আসবে, ওরা যখন দেখবে 5, 7, 8% যদি রিটার্ন থাকে, এটা ওদের জন্য অনেক বড় ইনভেস্টমেন্ট, অনেক বড় রিটার্ন। কিন্তু তখন ক্যাপিটাল ফ্লোটা আমাদের মার্কেটে আসবে, এটার বেনিফিট সমস্ত মার্কেট পেত। সুতরাং এই জন্য যেটা প্রথমত আমাদেরকে করতে হবে, প্রোডাক্ট ডাইভার্সিটি তো বটেই, মার্কেটের মধ্যে করে অপারেট করতে দিতে হবে। মার্কেটকে ওভার রেগুলেট করে কোনো মার্কেট ডেভেলপ করে না। বাংলাদেশ ইজ হাইলি রেগুলেটেড কান্ট্রি, ওভার রেগুলেটেড কান্ট্রি আনফর্চুনেটলি। এত ওভার রেগুলেশন যে এখানে আপনার এসিসির কথা নাইবা বললাম, এটা ওনারা জানেন, আমার থেকে ভালো জানেন। প্রথম হচ্ছে এসিসির ক্যাপাসিটি থাকতে হবে, এবং এসিসি রেগুলেটর হিসেবে যদি তার রেগুলেটরি জবের মধ্যে সীমিত থাকে তাহলে ঠিক আছে। তারা যখন ওভার আপনি রেগুলেট করতে চাই তখনই কিন্তু মার্কেটের প্রবলেম। আর স্টক মার্কেট, স্টক এক্সচেঞ্জ অ্যাজ এ ডে টু ডে অপারেটর, আপনি ডে টু ডে অপারেশন স্টক এক্সচেঞ্জের ম্যানেজমেন্টের উপর আপনাকে ছাড়তে হবে। বাট এট দ্য সেম টাইম স্টক এক্সচেঞ্জগুলোর ক্যাপাসিটি বিল্ডিং ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, ট্রান্সপারেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট, ক্রেডিবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সুতরাং আমি মনে করি আজকে যে কমোডিটি মার্কেটের
যে বিষয়টা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের, আমি অত্যন্ত আনন্দিত যে দিস ইজ দ্য অনলি কমোডিটি মার্কেট এবং এটা চট্টগ্রামে অবস্থিত। আপনারা যারা চট্টগ্রামের আমাদের ব্যবসায়ীরা আছেন, এটা শুধুমাত্র অনেকেই বলেছেন, এটা শুধুমাত্র ওই পোর্টফোলিও বাড়ানো না, এটা কিন্তু ব্যবসায়ীদের জন্য যারা বিভিন্ন কমোডিটিতে এখন ট্রেড করছেন, আপনাদের সকলের জন্য একটা বিরাট ওপেনিং কিন্তু। ইট ইজ এ কম্বিনেশন হচ্ছে বিটুইন দ্য পোর্টফোলিও অ্যান্ড দ্য বিজনেস অ্যান্ড দ্য কমোডিটি যারা ট্রেড করে তাদের জন্য বিরাট একটা এখানে কিন্তু এভিনিউ আছে। আপনি মার্কেট, আমাদের দেশে একটা বড় প্রবলেম হচ্ছে মার্কেট ইজ ডিস্টর্টেড মার্কেট। মাঝে মাঝে গভর্নমেন্টের লোকজন যায়, মাঝে মাঝে টিসিবির লোক যায়, মাঝে মাঝে ইন্টেলিজেন্সের লোক যায়। এটার কারণ হচ্ছে মার্কেটের প্রপার অপারেশন আমরা করতে দিতে পারছি না। মার্কেটের ফ্লো অফ সাপ্লাই চেইনটাকে আমরা একটা মার্কেট সিচুয়েশনে আনতে পারতেছি না, যে কারণে আমরা ওভার রেগুলেশনের দিকে বারবার যাচ্ছি এবং মার্কেট কিন্তু অপারেট করতে পারছে না। যদি আমরা মার্কেটকে অপারেট করতে দেই ফ্রিলি, আপনি দেখবেন প্রাইস ডিসকভারি বলে একটা কথা আছে, আপনারা সবাই জানার কথা, যে আমাদের দেশে কিন্তু প্রাইস ডিসকভারির, কমোডিটির প্রাইস ডিসকভারির কোনো সুযোগ নেই। কিন্তু যখন কমোডিটি মার্কেট হবে, ইনফরমেশন ফ্লো এত বেশি থাকবে সব দিক থেকে। আপনার একেবারে মাঠে যখন চাষ করছে সেখান থেকে শুরু হয়, কিন্তু আপনার যখন কমোডিটি মার্কেট চালু হবে, যে ডেরিভেটিভসের তারা আগে ভাগে অ্যাডভান্সের মাধ্যমে তারা তাদের এনশিওর করে হ্যাজ করে সাপ্লাইটাকে, সেটা কটন হোক, কমোডিটি যে কোনো কিছু হোক, এবং সেটা কিন্তু সকলের জন্য ভালো। একজন যে কৃষক তার জন্য যে ভালো, সে তার প্রাইসটা এনশিওর করতে পারতেছে। যে যারা কৃষক থেকে নিয়ে মার্কেটে নিয়ে আসছে, কমোডিটি ডিলার, তারাও তাদের প্রাইসিংটা করতে পারছে। আর মার্কেট ইনফরমেশন তখন ওপেন হয়ে যায়। এখন কিন্তু মার্কেট ইনফরমেশন, প্রাইস ডিসকভারির জন্য যে মার্কেট ইনফরমেশন, সেটা কারো কাছে জানে না। কোথায় কোন সেগমেন্টে কতটুকু কস্ট বাড়ছে কমছে, এবং সাপ্লাই থেকে আসবে, লোকাল সাপ্লাই, বাইরে থেকে কত সাপ্লাই আসবে, এই যে ইনফরমেশনগুলো যখন কমোডিটি এক্সচেঞ্জ যখন চালু হবে, সবগুলো ইনফরমেশন কিন্তু অ্যাভেলেবেল থাকবে এবং এটার উপর ভিত্তি করে প্রাইস ডিসকভারি হবে। প্রাইস ডিসকভারি যখন হওয়ার সুযোগ থাকে, প্রত্যেক সেগমেন্টে যারা প্রডিউসার আছে, ব্রোকার আছে, সবাই কিন্তু যার যার অবস্থান নিতে পারে, পজিশন নিতে পারে, একটা ট্রেড করার জন্য একটা পজিশন নিতে পারে। এবং আমি আশা করি এই ক্যাপাসিটি বিল্ডিং যেটা স্টক এক্সচেঞ্জ করবে, এবং আপনারা যারা ব্রোকার আছেন, আমি জানি ব্রোকারদের অবস্থা ভালো না। আমি একজন ভদ্র মহিলাকে জিজ্ঞেস করছিলাম, যেটা স্টক এক্সচেঞ্জের রাজা না, রাজা ব্রোকার, আমার মনে আছে এখনো, বলে উনি বলছেন কোনো কি বলে ধুকে ধুকে চলছে। তো এটা খুব আন্ডারস্ট্যান্ডেবল, আমিও বুঝতে পারছি। তো যারা কিন্তু এতদিন ধুকে ধুকে চলছেন, তাদের জন্য কিন্তু এটা একটা বিরাট অপরচুনিটি। এবং এইখানে কমোডিটি মার্কেট বাংলাদেশে সাকসেসফুল হবে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো। এটা কোনো অল্টারনেটিভ নেই, এটা কোনো অল্টারনেটিভ নেই। দি ওয়ার্ল্ড ওয়াইড কমোডিটি, আপনি যে সমস্ত দেশে মার্কেট ডেভেলপ করেছে, যে সমস্ত দেশে মার্কেটের ডেপথ বেড়েছে, গভীরতা বেড়েছে, যে সমস্ত দেশে এই চেইনটা আছে, ফ্রম দ্য প্রডিউসার একেবারে গ্রাউন্ড লেভেল থেকে টপ ট্রেডিং এবং ম্যানুফ্যাকচারার এবং আলটিমেট ইউজার পর্যন্ত, এটা কিন্তু সব কিছুর লিঙ্ক, একে অন্যকে কমপ্লিমেন্ট করে। তারা কমপ্লিমেন্ট ইচ আদার। আমাদেরকে সেই জায়গায় না গেলে, আমরা সেই মার্কেট অপারেশন না যেতে পারলে, যে যার স্টেক হোল্ডাররা তারা কিন্তু অবস্থান একটা অন্ধকার থেকে অপারেট করে, অন্ধকার থেকে অপারেট করা যাবে না। ইনফরমেশন মাস্ট বি ট্রান্সপারেন্ট, তথ্য ট্রান্সপারেন্ট। ডেটা ইজ এ বিগ থিং। এখন যে ডেটা অন করে সে সবচেয়ে বড় লোক। এখন আপনি ফেসবুক বলেন, অ্যামাজন বলেন, আপনি হোয়াটসঅ্যাপ বলেন, দে আর দ্য রিচেস্ট পিপল বিকজ দে ওন দি ডেটা। এই কমোডিটি মার্কেটে ডেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে ডেটা যেটা আসবে মার্কেটে, এটাই হচ্ছে আপনাদের প্রাণ হিসাবে।
এই যে ডেটা, ফ্লো অফ ডেটা, এবং এই ডেটাকে কম্পাইল করে কনভার্ট করে প্রোডাক্টে নিয়ে যাওয়া, পোর্টফোলিওতে নিয়ে যাওয়া, এটাই হবে আগামী দিনে কমোডিটি মার্কেটের চ্যালেঞ্জ। আমি নিশ্চিত চট্টগ্রামের মানুষ বাই বার্থ আমরা একটা ব্যবসায়ী জাতি, তাই না? উই আর এ ট্রেডিং পিপল, চট্টগ্রামের লোক। সুতরাং আমি নিশ্চিত তাদের সহযোগিতায়, চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জের যারা মেম্বার আছে তাদের সহযোগিতায়, অন্যান্য স্টেক হোল্ডারদের সহযোগিতায়, এক্সচেঞ্জ এবং এগুলোর মাধ্যমে এটা সফল হবে আমি বিশ্বাস করি। একটা জিনিস আমি আপনাদেরকে এসিওরেন্স দিচ্ছি, আগামী দিনে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটকে আমরা সিরিয়াসলি ওন করতে যাচ্ছি অ্যাজ এ পার্টি, অ্যাজ এ পলিসি। আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদেরকে বলছি, দিস মার্কেট উইল বি হাইলি ডিরেগুলেটেড। এই যে রেগুলেট করে করে নিয়ন্ত্রণের মাধ্যমে করাপশনের যে জন্ম বাংলাদেশে, রেগুলেশন, ওভার রেগুলেশন হচ্ছে করাপশনের জন্ম। এটা আমরা করতে দেব না। উই উইল ডিরেগুলেট দ্য ইকোনমি, উই উইল লিবারালাইজ দ্য ইকোনমি। পদে পদে ব্যুরোক্রেটিক অল প্রসেস উইল বি ক্লিয়ার। এখানে ব্যুরোক্রেটিক প্রসেসের মাধ্যমে আমরা কিছু করতে দেব। আর আপনাদের যদি ক্যাপাসিটি বিল্ড করতে পারেন অ্যাজ এন ইনস্টিটিউশন, চিটাগং স্টক এক্সচেঞ্জ, আই ক্যান অ্যাসিওর ইউ, অনেকগুলো রাষ্ট্রের কাজ যেগুলো রাষ্ট্র এখন পরিচালনা করছে, অনেকগুলো কাজ আমরা আপনাদের হাতে তুলে দেব। এটা একটা উদাহরণ আমি বলি। আমি যখন কমার্স মিনিস্টার ছিলাম, আপনি গার্মেন্টসের যারা সাথে জড়িত তারা বলবেন যে ইউডি সার্টিফিকেট লাগে, মানে আপনি কত কাঁচামাল আনছেন, কত কাপড় আনছেন, কতটুকু ব্যবহার করছেন, কতটুকু এক্সপোর্ট করেছেন, এটার একটা সার্টিফিকেট লাগে। নাকি আপনি মাল এনে বিক্রি করে দিয়েছেন, চুরি করেছেন, হোয়াটএভার, এই জন্য ইউডি সার্টিফিকেট লাগে একটা। অর্থাৎ আপনি মালটা যেভাবে আনছেন ওইভাবে এক্সপোর্ট করেছেন, এর মধ্যে কোনো ব্যতিক্রম ছিল না। এই সার্টিফিকেটটা দ্বিতীয় ইস্যু করতো এক্সপোর্ট প্রমোশন বোর্ড, গভর্নমেন্টের। আপনি বুঝছেন সরকারি ব্যুরোক্রেসি, একদিকে তারা ডিলে করবে, অন্যদিকে করাপশন, পয়সা দিতে হবে। তো গার্মেন্টসের লোকজন আমাকে এসে জিজ্ঞেস করলো, খুচরো ভাই, আমরা তো এদের করাপশনের পয়সাও দিতে হচ্ছে, ডিলেও হচ্ছে, এই সার্টিফিকেট না পাওয়ার জন্য আমাদের শিপমেন্টও করতে পারিনি, অনেক সময় ডিলে হয়ে যায়। তখন আমি বললাম, আমি যদি আপনাদেরকে এই কাজটা যদি আপনাদের হাতে তুলে দেই, আপনার কি স্বচ্ছতার সাথে প্রফেশনালি অনেস্ট হতে হয়? আপনাকে ঘুষ দিতে হবে, আপনাকে বসে থাকতে হবে, আপনাকে হ্যারাসমেন্টের স্বীকার করতে হবে। এই জন্য আমি যেটা করতে যাচ্ছি, আগামী দিনের রাষ্ট্রীয় কার্যক্রমের মধ্যে ফিজিক্যাল কন্ট্যাক্ট যাতে সরকারের সাথে মানুষের করতে না, তার বাড়িতে বসে অনলাইনে তারা সব কিছু যাতে করতে পারে, তার বাড়িতে যাতে সার্ভিস পৌঁছে যায়। এবং এটার সাথে আপনাদের এই কার্যক্রমের একটা সুযোগ থাকবে। কারণ ফিজিক্যাল কন্ট্যাক্ট যতক্ষণ থাকবে ততক্ষণ করাপশন থাকবে, ততক্ষণ আপনারা নাগরিকরা হ্যারাস হতে থাকবে। সুতরাং সেখান থেকে আমরা বিনিয়োগ বোর্ডও আমরা একই কাজ করতে যাচ্ছি। যারা বিনিয়োগ করতে আসবে বিদেশ থেকে, তাদেরকে আমরা বলেছি, আমরা প্রত্যেক বিনিয়োগকারীদেরকে, বিদেশি বিনিয়োগকারীকে একটা ক্যাপ্টেন অ্যাপয়েন্টমেন্ট দেবো। ক্যাপ্টেন, ইয়াং ছেলে মেয়েদেরকে ট্রেন করবো। প্রত্যেক বিনিয়োগকারীকে যে ক্যাপ্টেন থাকবে, তার দায়িত্ব হচ্ছে বিনিয়োগের শুরু থেকে শেষ পর্যন্ত সেই ক্যাপ্টেনের দায়িত্ব হবে। বিনিয়োগকারী কোনো সরকারি অফিসে যাবে না, কারো দেওয়ার দরকার নেই। ও খালি ওর মনিটরে, কোরিয়াতে বসে, আমেরিকাতে বসে, ইউরোপে থেকে তার মনিটরে চেক করবে যে তার প্রজেক্ট কতটুকু আগাচ্ছে। অ্যান্ড ইট উইল বি ডেইলি আপডেটিং, এবং সব কিছুতে টাইম ফ্রেম থাকবে। দে হ্যাভ টু ক্লোজ ইট উইদিন দ্য টাইম ফ্রেম। এয়ারপোর্টে আসলে 8 ঘন্টার মধ্যে যদি কেউ বের না হয়, somebody should be given the explanation. চিটাগং পোর্টে মাল আসলে টার্ন অ্যারাউন্ড টাইম, কন্টেইনার বের হতে হবে। আমরা যদি এগুলো সব অটোমেশন, অনলাইন, রিয়েল টাইমে দিয়ে যাই, আপনি দেখবেন যে বাংলাদেশের যে বিদেশিরা এখানে কনফিডেন্স পাবে। পোর্টফোলিও ম্যানেজাররা বসে আছে, আমরা কিন্তু তাদের সাথে কথা বলছি ইতিমধ্যে। অলরেডি আমরা গোল্ডম্যান স্যাক্সের ম্যানেজিং ডিরেক্টর যারা আমাদের বাংলাদেশি ছিল, তারা সবাই আমাদের সাথে কাজ করছে। মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট আমাদের সাথে কাজ করছে। এবং এই যে পরিবর্তনটা আনতে হলে আপনাকে গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস যেগুলো আছে সারা দুনিয়াতে, এগুলো বাংলাদেশে নিয়ে আসতে হবে। এবং ইট ইজ পসিবল।
আমাদের একটা ছেলে আছে $10 বিলিয়ন পোর্টফোলিও ম্যানেজ করতেছে, আমাদের বাঙালি ছেলে, $10 বিলিয়ন পোর্টফোলিও। সে বিপিওতে চায়নাতে $4 বিলিয়ন ইনভেস্ট করেছে, বাংলাদেশে ইনভেস্ট করতে চাই। ফসল ভাই আমরা তো আসতে চাই, আপনারা পরিবেশটা ঠিক করে দেন, আমরা আসতে চাই এখানে। সো দেয়ার আর আ লট অফ অপরচুনিটিস। বাট শেষ কথা হচ্ছে, আমি আপনাদেরকে এটা কথা বলতে চাই, ক্যাপিটাল মার্কেট, উই উইল সিরিয়াসলি ওন দ্য ক্যাপিটাল মার্কেট। ইনশাআল্লাহ দেয়ার উইল বি টার্ন অ্যারাউন্ড। আমরা ঘুরে দাঁড়াবো ক্যাপিটাল মার্কেটে, আপনারা নিরাশ থাকবেন না, আপনারা অ্যাক্টিভ থাকেন, আপনারা কন্টিনিউ করে যান। উই উইল টার্ন অ্যারাউন্ড দ্য ক্যাপিটাল মার্কেট ইনশাআল্লাহ। এবং আমরা কীভাবে টার্ন অ্যারাউন্ড করবো এটা পলিটিক্যাল স্টেটমেন্ট না, আমরা প্রত্যেকটা পদক্ষেপ সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এবং যেমন বলছি, টোটাল ডিরেগুলেশন, ব্যুরোক্রেটদের হাতে কিছু রাখা যাবে না, মিনিমাম এটা রাখবো, বাকিটা আমরা আইদার ট্রেড বডিকে দেবো অথবা অন্য প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করবো, অটোমেশনের মাধ্যমে সমাধান করবো। অনেকগুলো পথ আছে, সারা আমাকে তো কিছু আবিষ্কার করার দরকার নেই। ওয়ার্ল্ডে গুড প্র্যাকটিসেস আর এভরিওয়্যার। রুয়ান্ডার মতো দেশ ভালো করছে, আপনি রুয়ান্ডা যদি যান, রুয়ান্ডার মতো একটা দেশ থ্রু গুড প্র্যাকটিসেস ওদের ইকোনমি কীভাবে ঘুরে দাঁড়াচ্ছে। সো আমাদের আবিষ্কার করার কিছু নেই, সব কিছু অ্যাভেলেবল। আমরা এগুলোকে অ্যাপ্লাই করতে হবে, এগুলোকে আমাদের কাজে লাগাতে হবে, আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে ইনশাআল্লাহ উই ক্যান অ্যাচিভ ইট। থ্যাংক ইউ।